নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে আমি আবারও একটা নিমকির রেসিপি নিয়ে এসেছি। এই নিমকিটা খেতে ভীষণই সুন্দর, একদম যাকে দেবেন সেই কিন্তু এই নিমকির প্রেমে পড়ে যাবে। সিঙ্গারা নিমকি অসম্ভব টেস্টি একটা রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এই বাটিটার মাপ করে 3 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ জোয়ান ভালো করে হাতে কচলে নিয়ে দিয়ে দিচ্ছি, আর 1 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি, হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম, আর 1 চামচ লবণ আমি এখানে দিয়েছি, ওটা দেখানো হয়নি, আপনারা কিন্তু অবশ্যই দেবেন। এবারে সবটাকে খুব ভালোভাবে শুকনো করে মিশিয়ে নিচ্ছি। সবটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এটাকে শুকনো করে পুরো তেলটা আমি ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। ভালোভাবে মাখবো ময়দার সঙ্গে, যাতে খুব ভালোভাবে ময়ানটা লেগে যায়। জল কিন্তু এখন দেবেন না, জলটা অল্প অল্প করে এর পরে দেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা বোঝার জন্য এইভাবে হাতে করে মুঠি করবেন, আর টিপে দিলেই দেখবেন ঝুরঝুর করে পড়ে যাচ্ছে, তখনই বুঝবেন ময়ানটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। এবার আমি এতে অল্প অল্প করে জল দেব, দিয়ে একটা বেশ টাইট ডো তৈরি করব। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আবার অল্প একটু জল দিলাম। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করতে হবে। দেখুন ডোটা ঠিক এরকম টাইট একটা ডো হবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি 15-20 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। দেখ এরকম টাইট একটা ডো। এবার এটা একটা বাটি ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি। অন্যদিকে আমি আর একটা ছোট বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশ বড় চামচে 2 চামচ ময়দা দিয়ে দিলাম, আর অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। এবারে এটার একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম মিশ্রণটা তৈরি হবে। খুব পাতলাও নয়, আবার খুব যে ঘন একদমই টাইট তাও নয়, ঠিক এরকম ধরনের মিশ্রণটা রেডি করে রাখলাম। এবারে 20 মিনিট পর আমি ঢাকাটা খুললাম। ঢাকাটা খুলে আবার একটুখানি আমি মাখিয়ে নিচ্ছি। এখন কিন্তু একদমই সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, একদম পারফেক্ট একটা ডো। এবারে এর থেকে আমি কয়েকটা লেচি বানিয়ে নেব। ভিডিওটা আমার একটু বড় হচ্ছে, কারণ সব স্টেপগুলো আপনাদের খুব ভালোভাবে আমি দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। এবার আমি একটা একটা করে গোল পাকিয়ে নিচ্ছি। এগুলো ঠিক এক একটা রুটির আকারে তৈরি করব। রুটির মতো এক একটা গোল্লা পাকালেই হবে, খুব যে বড় গোল্লাগুলো পাকাচ্ছি তা কিন্তু নয়। দেখুন সবগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা চাকি বেল্লা নিয়ে নিলাম।
এবার এর মধ্যে একটু ময়দা দিয়ে এক একটা লেচি আমি সুন্দর করে বেলে রুটির মতো বেলে নেব। খুব যে মোটা রাখতে হবে তা কিন্তু নয়, একদম রুটি মোটামুটি যেরকম হয় সেরকমই কিন্তু তৈরি হবে। এইভাবে সবগুলো আমি রুটির আকারে বেলে নেব। এটা বানাতে একটু বেশি সময় লাগে, খুব বেশি নয়, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। এভাবে বানিয়ে আপনারা আপনাদের গেস্ট আসলে দিতে পারেন, বা এটা অনেক দিন কিন্তু থাকে। একবার বানিয়ে আপনারা কিন্তু এটা 15-20 দিন মতো ইজিলি রেখে দিতে পারেন, কিচ্ছু হবে না। এবারে এক একটা রুটির মধ্যে এইভাবে মিশ্রণটা লাগিয়ে নেব। হাতে করে পুরোটাতে খুব ভালোভাবে লাগিয়ে নেব। এটা লাগিয়ে নিলাম। এবার অল্প অল্প ময়দা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এর উপরে আর একটা রুটির মতো যেগুলো বেলে রেখেছি একটা একটা করে ওপরে দিয়ে দিচ্ছি। আবার ওপরে আমি একটুখানি ওই মিশ্রণটা লাগিয়ে দেব। আবার একটুখানি ময়দা ছড়িয়ে দেব। এবারে আরও একটা লেয়ার বানাবো, আরও একটা দিয়ে দিলাম। আমি এখানে 3টে দিয়েই বানাবো, আপনারা চাইলে 4টে দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। লেয়ার যতগুলো হবে তত ভালো লাগে খেতে। আবার উপর থেকে আর একটুখানি মিশ্রণটা লাগিয়ে নিলাম। আবার একটুখানি ময়দা ছড়িয়ে দিচ্ছি। ঠিক আপনারা জানেন তো গজা যেভাবে তৈরি করতে হয় অনেকটা সেই রকমই। এবারে খুব ছোট্ট করে টাইট করে আমি একটা রোলের আকারে রোল বানিয়ে নেব। এই দেখুন, ঠিক এরকমভাবে ধীরে ধীরে টাইটভাবে রোলটা তৈরি করব। ঠিক হাতে করে চেপে চেপে এরকম একটা রোল বানিয়ে নিচ্ছি। এরকমভাবে একটু ঘুরিয়ে নেবেন, তাহলে ঠিকঠাক মতো হয়ে যাবে। এবারে একটা ছুরির সাহায্যে এটাকে আমি ঠিক এরকম পিস পিস করে কেটে নেব। আপনারা সুতো দিয়েও কেটে নিতে পারেন, তাহলেও কিন্তু সুতো দিয়েও কিন্তু খুব সুন্দর কেটে নেওয়া যায়। আপনাদের দেখাচ্ছে এক একটা পিস। এরকম পিসগুলো তৈরি হবে। এইভাবে অন্যগুলো আমি ঠিক একই রকমভাবে বেলে তৈরি করে নেব। এবার এক একটা পিসকে এইভাবে ধরে সামনের দিকে একটুখানি চাপ দিয়ে ঢেলা দিতে হবে। এইভাবে দেখুন, ঠিক যেভাবে দেখাচ্ছি এরকম সামনের দিকে নিয়ে যেতে হবে হাতটাকে। ঠিক এরকম এরকম করে সবগুলোকে আমি চ্যাপটা এরকম করে নিলাম। এবারে এক একটাকে ধরে আমি আবার বেলার সাহায্যে এগুলো হালকা করে একটু বেলে নেব। ঠিক লুচির মতো বেলে নেব। দেখুন, লুচির মতো বেলে নিয়েছি। এবারে ঠিক এইভাবে ফোল্ড করব। বুঝতে পারলেন ফুলটা? এবারে এই ভাঁজটাতে আমি অল্প একটুখানি জল লাগিয়ে দেব। জল লাগিয়ে দিয়ে এইভাবে টিপে সেটাকে লাগিয়ে দেব, মুখটা বন্ধ করে দেব।
আমি আরও দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে করলাম। এই দেখুন, এইভাবে জল লাগিয়ে নিচ্ছি, তারপরে এইভাবে টিপে বন্ধ করে দেব যাতে না খুলে যায়। ঠিক সিঙ্গারার মতো জিনিসটা দাঁড়াচ্ছে দেখুন। এরকমভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। আরও দু একটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে জল লাগিয়ে আমি টিপে লাগিয়ে দেব। এইভাবে আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। এই দেখুন, সবগুলো এরকম তৈরি করা হয়ে গেল। এবার আমি গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে পুরো ভাজাটা কিন্তু আমি একদমই লো ফ্লেমে ভাজবো। হাই ফ্লেমে দিলেই কিন্তু পুড়ে যাবে। মনে রাখবেন এখানে কিন্তু অনেকগুলো লেয়ার আছে, যার জন্যে এটা কিন্তু ভাজতে একটু সময় লাগবে। আর একদমই লো ফ্লেমে ভাজবেন, তাহলে ভাজাটা খুব সুন্দর হবে। যখনই এটা ভাজাটা হয়ে যাবে আস্তে আস্তে দেখবেন ওপর দিকে ভেসে উঠবে। তারপরে উল্টো পাল্টা করে নাড়াচাড়া করে করে হালকা ব্রাউন কালার ধরবে, ততক্ষণ পর্যন্ত ভেজে এটা তুলে নিতে হবে। দেখুন লেয়ারগুলো কীরকম বোঝা যাচ্ছে, ফাঁক হয়ে যাচ্ছে দেখুন। এভাবে একটু বানিয়ে দেখবেন, অসম্ভব সুন্দর লাগে খেতে। গেস্টদেরকেও দেবেন, তারাও কিন্তু এটা ভীষণই পছন্দ করবে। বাচ্চারাও ভীষণ ভালোবাসে, ছোট ছোট সিঙ্গারার মতো লাগে। দেখুন হালকা কালার ধরে এসেছে। এবার আমি কিন্তু এগুলো তুলে নেব। একটু ঝেড়ে ঝেড়ে তুলে নিচ্ছি। যে পাত্রে তুলবেন সেই পাত্রে একটু টিস্যু দিয়ে নেবেন, তাহলে যেটুকু তেল থাকে সেইটুকুও তার মধ্যে লেগে যাবে। এভাবে সব নিমকিগুলো আমি ভেজে নেব। সব নিমকিগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটুখানি চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যারা পছন্দ করবেন না দেবেন না, দিলে ভালো লাগে খেতে। দেখুন কীরকম হয়েছে, প্রত্যেকটা লেয়ার কেমন দেখুন খুলে যাচ্ছে, বোঝা যাচ্ছে কত সুন্দর ভাজাগুলো হয়েছে। আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন, কেমন খাস্তা হয়েছে দেখুন, একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। অসম্ভব খাস্তা টেস্টি হয় এই সিঙ্গারা নিমকিগুলো। আর গেস্ট আসলে অবশ্যই দেবেন। আপনারাও নিজেরা পুজোর সময় বানিয়ে খাবেন। গরম গরম চায়ের সঙ্গে এই সিঙ্গারা নিমকিগুলো খেতে ভীষণই ভালো লাগে। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।